নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর তথ্য প্রদান করছি যে যে কোনো দেবদেবীর পূজায় ভগবানকে পান কিভাবে প্রদান করবেন, কিভাবে পান প্রদান করলে আপনি সর্বমনোরথ পূর্ণ করতে পারবেন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। চলুন সে সম্পর্কে জানি এবং তার সাথে বলবো অবশ্যই পানের সৃষ্টি কোথা থেকে হয়েছে সে সম্পর্কেও আমরা জানবো। পুরাণ থেকে আপনাদেরকে তথ্য প্রদান করব। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, পান একটা পবিত্র জিনিস। এই পানের কোথা থেকে সৃষ্টি হয়েছে জানেন? পান কিভাবে সৃষ্টি হয়েছে? আপনারা জানেন যে সমুদ্র মন্থনে অমৃত উঠে এসেছিল। সেই অমৃত পান করার জন্য সবাই খুব উৎসাহিত ছিলেন এবং কে আগে পান করবেন এই নিয়ে একটা রেষারেষিও চলছিল। দেবাদিদেব ইন্দ্র, দেবরাজ ইন্দ্র আর অপেক্ষা করতে পারছিলেন না, ছটফট করছিলেন কখন অমৃত পান করবেন। নারায়ণ যখন স্বয়ং মোহিনী অবতার, মোহিনী রূপ ধারণ করে সবাইকে এই অমৃত পান করাচ্ছিলেন, তাড়াহুড়োতে তড়িঘড়িতে ইন্দ্র যখন সেই অমৃত পান করছিলেন, অমৃত পান করার সময় 2 ফোঁটা ভূমিতে পড়ে গেছিল। সেই বিন্দু থেকে, অমৃতের বিন্দু থেকে সেই পানের যে লতা, পান গাছের সৃষ্টি হয়েছিল। সেই জন্য এই পান খুবই শুভ, সৌভাগ্যময়, পবিত্র এবং সমস্ত দেবদেবীর পূজায় কিন্তু অর্পণ করা হয়। কিন্তু বাজার থেকে কিনে এনে বা আপনার গাছে আছে সেখান থেকেই আপনি সংগ্রহ করেই যে আপনার যে দেবদেবী তাকে প্রদান করবেন তা কিন্তু নয়। দেখবেন আগে অনুষ্ঠান বাড়িতে একটা করে পান দেওয়া হতো। এখন তো নানা রকম পদ্ধতি চলে এসছে, সেই পান হয়তো দেওয়া হয় কোনো কোনো জায়গায়। আর পান দিয়ে বরণ করা, বিয়েতেও দেখবেন, মানে প্রত্যেকটা শুভ কাজে পানের কিন্তু অগ্রণী ভূমিকা আছে। পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করা, পানের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। পান কিভাবে আপনি প্রদান করবেন? পান পাতাটিকে সংগ্রহ করে ভালো করে তো ধুয়ে নিতে হবে। যে শিরাটা আছে মাঝখানের, সেই শিরাটাকেও বাদ দিয়ে দিতে হবে, বোটাটাকে ফেলে দিতে হবে। আর যে অগ্রভাগ পান পাতার সেটাকেও একটুখানি বাদ দিতে হবে, সূচাগ্রভাগটা। এরপরেই সেই পান পাতার মধ্যে আপনাকে কি করতে হবে? ভিজানো সুপারি দিতে হবে। শক্ত খটখটে সুপারি না, সুপারিগুলোকে ছোট ছোট করে সরু সরু করে কাটা অবস্থায় ভিজিয়ে রাখবেন জলে। তারপরে সেই জল থেকে তুলে তার মধ্যে দেবেন। এবারে ওর মধ্যে গুলকান্থ দিতে হবে। এটি নিজেও বাড়িতে বানিয়ে নিতে পারে, নিজেদের বাড়িতে বানানোই খুব শ্রেষ্ঠ। রেখে দেবেন, পূজা অর্চনায় দেবেন, মা লক্ষ্মীর পূজাতেও দেবেন এবং সমস্ত দেবদেবীর পূজাতেই দেবেন। আর একটা কথা মনে পড়লো যে আগে কিন্তু সৌভাগ্যবতী রমণীরা কখনোই কিন্তু লিপস্টিক ইউজ করতো না। তাদের অধর রঞ্জিত করার জন্য পান তারা খাবার পর পান চিবাতো, ঠোঁট লাল হয়ে যেত। এই পান আপনি সুপারি তো দিলেন, ভেজার সুপারি,
এরপরে গুলকন্দ দেবেন। গুলকন্দ হচ্ছে ওই গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি সংগ্রহ করে ভালো করে ধুয়ে সেটি আপনি তার মধ্যে চিনি দিয়ে ভালো করে গুলকন্দ তৈরি করবেন। মিষ্টি পানে গুলকন্দ দেওয়া হয়। গুলকন্দ দেবেন অল্প। নারকেল কোড়া যদি থাকে ভালো, দিলে ভালো। এলাচের গুঁড়ো, মৌরি, আর এটাকে সুন্দর করে নিয়ে পানের মতন যেমন হয় সেরম করে বানাবেন। বানিয়ে লবঙ্গ গেঁথে দেবেন। এটি ভগবানকে প্রদান করবেন ভোগ নিবেদনের পর একটি পান। তাহলে পূর্ণাঙ্গভাবে আপনার ভোগ প্রদান হলো। অনেকে দেখেছি যে ছিঁড়ে পান পাতা ছিঁড়ে তার মধ্যে কোনো কিছুই নেই, কিন্তু কোনো ওই যে উপকরণগুলো বললাম সেগুলো একটাও নেই। পান দিতে হয় নামে, ওই পান পাতা ছিঁড়ে দেন। তা কিন্তু কখনোই সঠিক পদ্ধতি না। আপনি এইভাবে পান ভগবানকে, যে কোনো দেবদেবীকে আপনি তার ভোগ নিবেদন করে একটি পান এভাবে দিতে পারেন। একটি কথা বলে রাখি, এই পানটি প্রসাদী পান। এই পানটি সবাই গ্রহণ করতে পারেন, বুড়ো থেকে বুড়ো সবাই পানটি গ্রহণ করতে পারেন। প্রসাদী পান। আর বৃন্দাবনে এই পানের আলাদা মহিমা, সমস্ত জায়গাতেই আছে, কিন্তু বৃন্দাবন যে পদ্ধতি বললাম একদম ব্যবস্থিত পদ্ধতি, এই পদ্ধতি সেখানে ছোট পান দেওয়া হয়, ছোট ছোট পানকে বিড়া বলা হয়, আর বড় ওই পানই বড়োভাবে সাজা হয় যখন, তাকে বিড়ি বলা হয়। বিড়ি মানে ওই ধূমপানের বিড়ি না, বিড়ি সিগারেট না, বিড়ি বলা হয়। তা এটা যদি আপনি কোনো মন্দিরে গিয়ে আপনি যদি পান, জানবেন অধরে নিঃসৃত অমৃত আছে সেখানে ভগবানের, অর্থাৎ রাধারানী শ্রীকৃষ্ণের। আপনি এটা সবাই কিন্তু পায় না এই প্রসাদটি, এবং খুব ভগবানের অনুকম্পা কৃপা থাকলেই এই বিশেষ প্রসাদটি পান। তাই এই পানটি যে কেউ এমনিতেও সাধু সন্তদের পান গ্রহণ করা স্বাস্থ্যবিরুদ্ধ, কিন্তু সাধু সন্ত গৃহতে যারা থাকে, মানে গৃহস্থ আশ্রম, গার্হস্থ্য যেটাকে বলা হয়, বা বানপ্রস্থ বা ব্রহ্মচর্য বা সন্ন্যাস, যেই অবস্থায় আছেন, যে বর্ণেরই মানুষ, আপনারা কিন্তু এই পান প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাজার থেকে কিনে সেটি না খেয়ে নিজেরা এভাবে বানিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন, সেখানে কোনো দোষ নেই। কিন্তু নেশা হিসাবে এবং এই উপকরণ ছাড়া অন্যান্য দ্রব্য সেখানে প্রয়োগ করে সেটি গ্রহণ করা কিন্তু স্বাস্থ্যবিরুদ্ধ। আশা করি ভগবানের সম্পর্কে যে পান কীভাবে প্রদান করবেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রচুর শেয়ার করুন। ভালো থাকবেন। হরি ওম।